মা সুমন, তোমার দুঃখ আমি বুঝতে পারছি। এই সংকট এতই জটিল যে এটা কাটিয়ে ওঠার জন্য শনি উপাসনা খুবই কঠিন। সবার আগে কোনো নির্জন জায়গায় কালো মাটি দিয়ে শনিদেব মহারাজের শিলা গড়ে তুলতে হবে। दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। शक्ति ज्ञान गुण के धनी। এটা শনি যন্ত্র। শনি শিলা বানানোর পরে এই যন্ত্রকে সাধনা করতে হবে। এই যন্ত্রের সাধনা করলেই এই যন্ত্রের মধ্যে শনিদেব মহারাজ জাগ্রত হবেন। এই যন্ত্র মানুষের যে কোনো সংকটকে দূর করতে পারে। এই সাধনাকে শনি যন্ত্র সাধনা বলে, যা রাত্রের দ্বিতীয় প্রহরে সেই শনিবারে আরম্ভ হয় যেদিন অনুরাধা নক্ষত্র দেখা যায়। এই সাধনা ২৭ দিন ধরে চলে। এই ২৭ দিনের মধ্যে তোমাকে ৯২,০০০ বার শনি মন্ত্র জপ করতে হবে। যদি তুমি শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে এই সাধনা পূর্ণ করো, আমার দৃঢ় বিশ্বাস যে আবার যখন তুমি শনি শিগনাপুরে আসবে তখন তোমার মা হতে না পারার এই দুঃখ আর থাকবে না, আর তোমার কোলে হাসি খুশি ফুটফুটে সুন্দর একটা সন্তান থাকবে। হে শনিদেব, আজ অনুরাধা নক্ষত্র, আমি আপনার শনি যন্ত্র সাধনা শুরু করছি। সুমন, আজ তুমি একটা অতি কঠিন সাধনাকে পূর্ণ করার সংকল্প নিয়েছ। এই সাধনা সেই পূর্ণ করতে পারে যার হৃদয়ে পূর্ণ বিশ্বাস থাকে। দেখা যাক তুমি এই সাধনাকে পূর্ণ করতে পারো কি না। দেখেছেন মা, এসে গেছে আপনার আদরের বৌমা চিকনাপুরে যাত্রা সেরে। কি ব্যাপার দিদি ভাই, শনিদেব তোমায় আশীর্বাদ করেনি মা হওয়ার? বৌদি, কি কথা বলছো তুমি? ও অত দূর থেকে ক্লান্ত হয়ে এসেছে, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠাকুরপো, বরণ করো না ওকে। মা তো হতে পারবে না, অন্তত দেবী হয়ে যাক। ঠিক বলিনি দিদি ভাই? আমি তো সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। এইসব পুজো টুজো করে কিচ্ছু হবে না। ও বাজা, ও বাজা। ও কোনোদিনও মা হতে পারবে না।
সুমন, দাঁড়াও ঠাকুরপো। মা শুনুন, জানিয়ে দিন না ঠাকুরপোকে যে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি। দেখো নরেন, সুমন থেকে আমাদের বংশ বাড়বে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বড় বৌমার ছোট বোনের সাথে তোমার আবার বিবাহ দেব। বাবা আবার বিয়ে কেন? আমরা সন্তান ছাড়াও সুখী। তুই বড্ড বেশি বুঝে গেছিস। আরে সন্তান ছাড়া কখনো সংসার পরিপূর্ণ হয়? পাগলামো করিস না, চুপচাপ আর একটা বিয়ে করে নে। বড় বৌমার বোন খুব ভালো মেয়ে। বাবা, আমি কাজ নিয়ে 10 দিনের জন্য বাইরে যাচ্ছি। ফিরে এসে কথা বলবো। আরে ঠাকুরপো শুনে যাও। বড় বৌমা, তুমি বাড়িতে খবর পাঠিয়ে দাও যে আমরা এই সম্বন্ধে রাজি। না না, তুমি এতটা নিষ্ঠুর হইও না, না হলে আমি বেঁচে থেকেও মরে যাব। আমি শনিদেবের কাছে প্রার্থনা করেছি, উনি নিশ্চয়ই আমায় সন্তান দেবেন। আমি আজ থেকে শনি যন্ত্র সাধনা শুরু করেছি। এবার দেখো, এবার তুমি খুব তাড়াতাড়ি বাবা হবে। মা, সাধনার প্রথম শনিবারের মধ্যে তোমাকে 23,800 বার শনি মন্ত্র জপ করে ফেলতে হবে। আর এই শনিবারে সুজি, লবঙ্গ, চিনি, গুড় আর কালো তিলের প্রসাদ শুদ্ধ ঘিয়ে রান্না করে বিতরণ করতে হবে। আর মা, যদি এই প্রসাদ বিতরণ না করতে পারো তাহলে এতদিনের করা সব তপস্যা ব্যর্থ হয়ে যাবে। বাহ, সুজি করছো তুমি? আমাকে একটু দাও না। বাবা, এটা প্রসাদ, আগে শনিদেবকে ভোগ দিই, তারপর দেব। না, আমার এক্ষুনি চাই, আমাকে এক্ষুনি দাও। আরে আমি বলছি তো, পরে দেব। তেজস, হে ভগবান, কি হয়েছে তোর? এত বড় সাহস যে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস? না দিদি, আমি তো ওকে শুধু এটুকু বললাম এটা শনিদেবের ভোগ, প্রসাদ পরে খেও। আমি সব জানি তুই আমার ছেলেকে হিংসা করিস। তোর কি মনে হয় এই শনিদেবের পুজো করে তুই মা হতে পারবি? তুই 7 বার জন্ম নিলেও মা হতে পারবি না, বুঝলি? দাঁড়া বাবু, আমি তোকে সুজি খাওয়াচ্ছি। তুমি কাকে কি বকলে? খুব খারাপ তুমি। আমি খাবো না এই সুজি। না তেজস, এভাবে বলে না। তেজস, তোর জন্যে আমার ছেলে আমার উপর রাগ করলো। ঠাকুর করুক যেন কখনো তুই মা হতে না পারিস। দিদি দিদি দিদি, এটা এটা কি করছো তুমি? না দিদি, কি করছো তুমি? দিদি, এবার কি হবে? আমি
আমি শনিদেবের উদ্দেশ্যে এই ভোগ কি করে দেব? আমার শনিযন্ত্র সাধনা বিফল হয়ে যাবে। আমি কি করি? হে শনিদেব, পথ দেখান। এবার কি করব আমি? আমি তেজস, খাবো না, তেজস, খাবো না আমি। তেজস, আপনি কে? আপনি ভিতরে কি করে এলেন? আমি কালিরাম বাবুর কাছে এসেছি। বাবা, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। আসুন। আমি আপনাকে চিনতে পারলাম না। চিনতে পারবেন কি করে? প্রথমবার দেখছেন তো আমায়। আমি সুরাট থেকে এসেছি। আপনার বন্ধু আছে না, জগন্নাথ? ওহো, জগন্নাথ বাবু। আমি তারই বন্ধু। জগন্নাথই বলেছিল যখনই নাসিক আসব আর নাসিকে কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় কালিরাম বাবুর বাড়ি চলে যেতে। তাই চলে এলাম। খুব ভালো করেছেন আপনি। আসুন, বসুন। বোমা, জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ। আরে না না দাদা, আসলে আমার 27 দিনের উপবাস চলছে। আমাকে শুধু এইসব দিয়ে একটু সুজি বানিয়ে দিতে হবে। গুড়, কালো তিল, লবঙ্গ আর চিনি। ব্রতের সময় আমি এই দিয়েই সুজি খাই। আপনাদের বাড়িতে কি এগুলো দিয়ে কেউ সুজি বানিয়ে দিতে পারে? দিন, আমাকে দিন, আমি বানিয়ে দিচ্ছি। মা মনে রাখবে, সুজি শুদ্ধ ঘি দিয়েই করবে। প্রসাদের ব্যাপার তো। হ্যাঁ। জগন্নাথ বাবুর মুখে তো সব সময় আপনার কথা। একদিন জগন্নাথ বাবু তো। এই যে মা, এবার এই প্রসাদ সবাইকে বিতরণ করো। আরে আগে আপনি নিন না। মা, প্রসাদের ফল ততক্ষণ পাওয়া যায় না যতক্ষণ না তা বিতরণ করা হচ্ছে। নিজে হাতে এটা বিতরণ করো, তারপর আমি খাবো। এটা কি করে সম্ভব যে আমি নিজের হাতে সেই সমস্ত সামগ্রীর প্রসাদই দিচ্ছি যা আমি দিতে চেয়েছিলাম? আচ্ছা কালিরাম বাবু, এবার আমি আসি। ভগবান করুন আপনার ছোট বৌমার মনের সব ইচ্ছা পূরণ হোক, তার কোলে আলো করে সন্তান আসুক। নমস্কার। আজ তো এই ব্যবসায়ী আমায় বাঁচিয়ে দিলেন, কিন্তু এবার আমি আমার সাধনায় কোনো বাধা আসতে দেব না। যেদিন প্রসাদের প্রথম ভোগ দেবে সেই রাতে
শনি যন্ত্রের উপর ধূত্রর কালো ফুল দিয়ে পুজো করতে হবে। মা একবার জিজ্ঞেস করুন ওকে রাতে পোড়ো মন্দিরে কার সঙ্গে দেখা করতে যায়। ওই পোড়ো মন্দিরে, তাও আবার একা একা। বৌমা, ওই বড় বৌমা কি বলছে? তুমি পোড়ো মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলছে। আমি পোড়ো মন্দিরে যাই, কিন্তু কারোর সাথে দেখা করতে নয়, বরং শনিদেবের পুজো করতে, যাতে শনিদেবের কৃপায় আমি সন্তানের সুখ পেতে পারি। ঠাকুরপো তো এখানে নেই, এটাই সুযোগ ওকে বাড়ি থেকে বার করে আমার বোনকে এই বাড়ির বউ করার। মিথ্যে কথা বলছে ও। ওর যদি পুজো করারই হতো তাহলে এই বাড়িতেই করতে পারতো। কিন্তু সেই পুজো এখানে সম্ভব নয়। সেই পুজো করার জন্য নির্জন আর শুদ্ধ জায়গা প্রয়োজন। দেখেছেন মা, নির্জন জায়গা। মা আমি বলছি ওই পোড়ো মন্দিরে নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে যায়। এখন ও আর আমাদের এই বাড়িতে থাকতে পারবে না, ওকে যেতেই হবে। না, তুমি ঠিক বলেছো বড় বৌমা। মা, ও এই বাড়িতে থাকার যোগ্য নয়। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। না মা, এরকম করবেন না। আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? যেখানে খুশি যাও, কিন্তু এই বাড়ি থেকে যাও। চল চল। না মা, না, বেরো এখান থেকে। না, বেরো। আমাকে ছেড়ে দাও। চল। এমন করবেন এই না বাড়ি মা। থেকে বেরিয়ে যাও। আমি এমন কিচ্ছু করিনি মা। আমি তোমাকে বাড়ির বাইরে বার করেই মা, আমার কথা শুনুন মা। শুনে বউ। তুমি এই কুলের দাই মা, এবার সুমনের দায়িত্ব তোমাকেই নিতে হবে। হে শনিদেব, এখন আমি কি করব? কোথায় যাব? ছোট বৌমা, তুমি এখানে এই অবস্থায়? মা আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর এখন আমার স্বামীও শহরের বাইরে। আমি এখন কি করব? কি করি আমি? কোথায় যাই? তুমি আমাকে মা বলে ডেকেছো। আজ থেকে তুমি আমার মেয়ে। মা, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে চলো। চলো মা আমার সঙ্গে, আমার সোনা, চলো আমার সঙ্গে, চলো। সুমন, সুমন বাইরে এসো। কোথায় আছো তুমি? সুমন। ঠাকুরপো, তুমি এসে গেছো? বাহ, তোমায় তো খুব খুশি দেখাচ্ছে। আমার কাছেও তোমার জন্য একটা খুশির খবর আছে। তোমার বিয়ের দিন ঠিক করা হয়ে গেছে। বৌদি, সুমন কোথায়? আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি। বাড়ি থেকে? কিন্তু কেন? চরিত্রহীন ও, চরিত্রহীন ও। কারণ ও আমাদের বংশের নাম ধুলোয় মিশিয়ে দিয়েছে। আরে কাল রাতে পোড়ো মন্দিরে অন্য কারোর সাথে মা হতে পারছে না তো ঠিক আছে, তা বলে চরিত্রহীনতা? লজ্জা করে আমার। আমি বিশ্বাস করি না।
আমার সুমন এরকম করতেই পারে না। তাহলে কি আমরা মিথ্যে বলছি? ওর সন্তান না হওয়ার জন্য ও তোকে দোষী করছে। সেই জন্যে ও পরপুরুষের সঙ্গে ও এখন আর তোর যোগ্য নয়। ও তোকে ঠকিয়েছে। তুমি এরকম কেন করলে সুমন? এত বড় বিশ্বাসঘাতকতা। তুমি নিজের স্ত্রীর বিষয়ে যেটা ভাবছো সেটা অনুচিত। ও তো সাধ্যী। তুমি ছাড়া তার মনে দ্বিতীয় কোনো পুরুষ নেই। নাও, আরও একজন দুঃখী মানুষ। আরে ভাই, এই জীবন হলো আনন্দের সাগর, আর তুমি তোমার ছোট্ট একটা দুঃখ নিয়েই কেঁদে চলেছ। দেখুন দাদা, আপনি যান এখান থেকে, আমাকে একা ছেড়ে দিন। এমনিতেই আমার মন খুব খারাপ, আমাকে আর বিরক্ত করবেন না। তোমার কষ্টের ওষুধ আছে আমার কাছে। আমি তোমাকে দেবাদিদেবের এমন প্রসাদ খাওয়াবো যেটা খেলেই তুমি দুঃখের নদী থেকে বেরিয়ে সুখের সাগরে ভাসতে থাকবে। ধূত্র ফুলের বীজ থেকে তৈরি এই নেশার বস্তু। এই প্রসাদ খেয়ে নাও। এটা আমার গুরু মহাদেবের প্রসাদ। এটা খেয়ে নিলেই মানুষের সব দুঃখ দূর হয়ে যায়। এই নাও মহাদেবের প্রসাদ, নিয়ে নাও। নাও নাও, খেলেই সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। বম বম ভোলের নাম করে খেয়ে নাও। বম বম ভোলে। চিবোতে থাকো। আমার স্ত্রী আমার সঙ্গে ঠিক করেনি। ও ঠিক করেনি। সুমন এমন কেন করলো? ও এরকম কেন করলো? ওঠো, ওকে ভুলে যাও আর জীবনের প্রেম সাগরের মধ্যে ডুবে যাও। চলো।
আমাকে আমাকে বাড়ি যেতে হবে। আমি তোমাকে তোমার বাড়িতেই নিয়ে যাচ্ছি। আমি বাড়ি যাব। ওই যে তোমার বাড়ি। সুমন কোথায়? সুমন, সুমন, সুমন কোথায় তুমি? তুমি সুমন, সুমন, কি হয়েছে তোমার? বলো না। আপনি একে চেনেন? হ্যাঁ, উনি আমার স্বামী। আপনাকে অনেক ধন্যবাদ। চলো চলো। সুমন, না, আমাকে বাড়ি যেতে হবে। আমি তো তোমাকে তোমার স্ত্রীর কাছে পৌঁছেই দিলাম। সুমন, আমাকে আমার সুমনের কাছে যেতে হবে। সুমন, আরে আস্তে আস্তে। কোথায় আছো তুমি সুমন? কি অবস্থা করেছো দেখো নিজের। আমাকে আমার সুমনের কাছে যেতে হবে। সুমন, কোথায় আছো তুমি সুমন? সুমন, 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 কোথায় তুমি? সুমন, কোথায় তুমি? সুমন, ছোট মালিক এখানে কি করে এলো? আমি জানি না মা, একজন ভদ্রলোক দিয়ে গেলেন। সুমন, সুমন, আমি তো তোমার সামনে। আমাকে আমার সুমনের কাছে যেতে দাও। সুমন, ভালো করে দেখো আমায়। তুমি আমার সুমন হতে পারো না। দেখো আমায়, দেখো, আমি তোমার সামনে। আমার সুমন, সুমন, হ্যাঁ, আমি তোমার সুমন। সুমন, এ আমি কোথায় চলে এসেছি? আমি কিছু করে ফেলিনি তো? এটা তো কোনো মহিলার বাড়ি মনে হচ্ছে। আমার কিছু মনে কেন পড়ছে না?
কেউ এখানে এসে পড়ার আগে আমার চলে যাওয়া উচিত। কোথায় গেল? তুমি কোথায়? নরেন্দ্র, সারা রাত কোথায় ছিলে? আরে আমরা কত দুশ্চিন্তা করছিলাম। তুমি জানো কি, আজ পুরোহিত মশাই তোমাদের বিয়ের জন্য কুস্তি দেখতে আসছেন। নরেন্দ্র, নরেন্দ্র, অনর্থ, সর্বনাশ। এই কন্যার কুষ্ঠি দেখছি বিচিত্র। মঙ্গল, চন্দ্র আর শনি একসাথে। যখনই এই কন্যার বিবাহ ওই ছেলেটির সাথে হবে, ওই ছেলেটির মৃত্যু ঘটবে। তো কি করব পুরোহিত মশাই? 2 মাস আপনারা অপেক্ষা করুন। যখনই শনিদেবের কৃপা দৃষ্টি পড়বে, সব ঠিক হয়ে যাবে। পুরোহিত মশাই ঠিক বলেছেন, আমরা না হয় 2 মাস অপেক্ষা করব। আমি আমার ছেলেকে হারাতে চাই না। আমি আমার ভক্তদের কখনো কোনো ক্ষতি হতে দিই না। हे शनिदेव जी दया करो, इस दुखिया पर कृपा करो, इसकी भक्ति इसकी पूजा हे शनिदेव जी ग्रहण करो, इस पतिव्रत नारी के व्रत के सारे विघ्न प्रभु दूर करो, सारे विघ्न प्रभु दूर करो, सारे विघ्न प्रभु दूर करो। शनि के यंत्र की पूजा का फल मिलेगा ही 2 माह में, पति भी मिलेगा, गोद भरेगी, शनि सब सुख देंगे राह में, शनि सब सुख देंगे राह में। সুমন, কি হয়েছে মা? সুমন, তুমি তো মা হতে চলেছ মা।
তুমি ঠিক বলছো, আমি সত্যিই মা হতে চলেছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ মা। এই সব কিছু শনিদেবের কৃপা মা, সত্যি সব শনিদেবের কৃপা। এই খবরটা শুনলে ছোট মালিক খুব খুশি হবে। আমি কালই তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব। দাঁড়াও 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 দাঁড়াও। দাঁড়াও। বড় মালকিন, আপনি এসব বন্ধ করুন। তোমাকে এখানে আসার এত বড় সাহস কে দিয়েছে? আপনার ছোট বৌমা মা হতে চলেছে। এ ভগবান, না জানি কার অবৈধ সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবতেই পারছি না। না দিদি, এরকম বলো না। এই সন্তান ওনারই। আমার সন্তান? এই সন্তান আমার কি করে হতে পারে? তোমার সঙ্গে তো আমার দীর্ঘদিন দেখাই হয়নি। তুমি ভুলে গেলে? সেদিন রাতে তুমি এসেছিলে। মিথ্যে কথা বলো না সুমন। তুমি বাড়ি ছেড়ে যাওয়ার পর তোমার সাথে আমার আর দেখাই হয়নি। আর আমি জানতাম না তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারো। ছোট মালিক, আপনি এটা কি বলছেন? ওই রাতে বাড়িতে তো আপনি এসেছিলেন। হে শনিদেব, এসব কি হয়ে গেল? যখন স্বামী ছিল তখন সন্তান ছিল না, আর আজ যখন আমি মা হতে চলেছি তখন তখন আপনি স্বামীকেই কেড়ে নিলেন। কাকা, কাকির জিনিসগুলো রয়ে গেছে তো?
চরিত্রহীন ও। ওর সন্তান না হওয়ার জন্য ও তোকে দোষী করছে। এ আমি কি করলাম? সুমন! ঠাকুরপো, সুমন! তুমি সুমন, আমি খুব বড় ভুল করেছি। আমি তোমার ওপর এত বড় অপবাদ দিয়েছি। সুমন, আমার খুব লজ্জা করছে। সুমন, আমি জানি। সুমন, আমি জেনে গেছি যে ও আমাদেরই সন্তান। সুমন, আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা করে দাও আমাকে। না, এ তো শনিদেবের মহিমা। উনি আমার মনস্কামনা পূরণ করেছেন। সংসারে যে কেউ এই শনি যন্ত্রের সাধনা করবে, তার জীবন থেকে সব বিপদ দূর হয়ে যাবে। मिलेगा ही 2 माह में, पति भी मिलेगा, गोद भरेगी, शनि सब सुख देंगे राह में, शनि सब सुख देंगे राह में, शनि सब सुख देंगे